শোন কইছিল না ভজরি রাতে উল্কি দেখেছিল সে। পরে যখন সন্ন্যাসীদের বেগ ধরেছিল তখনও তো উল্কি দেখেছিল মতুল। না আমার কেমন সন্দেহ হচ্ছে, কথাটা এখনই নাকি জানাতে হবে, নইলে একটা বিপদ ঘটে যেতে পারে। রানী, রাতে সবকিছু গোছগাছ করে রাখবেন। আমরা কাল সকালে সূর্য ওঠার আগেই রওনা দেব, যাতে রোদ্দুরে পথে কোনো কষ্ট না হয়। এখনই সব কথা থাক। বাগানে যে বহুরূপীরা হয়েছে তাদের তাদের মধ্যে আমি একজনের হাতে উল্কি দেখেছি। মতুল উল্কির কথা কয়েছিল না। রানী, তোমার কোথাও ভুল হচ্ছে না? না না, আমার কোথাও ভুল হচ্ছে না। ওরা ভালো মানুষ নয়, ওরা নিশ্চয়ই ছদ্মবেশে এসেছে। মতুলের কথা যদি সত্যি হয়। সর্দার, সর্দার, আগে ছোট কথা। সর্দার, লেঠেলদেরকে জড়ো করো আর ওই বহুরূপীদেরকে ঘিরে ফেলো, যেন একটাও পালাতে না পারে। যখন ছোট কথা, আজ একটা কেউ ছাড়বো না। বাবা মাধব, তুমি এক্ষুনি কর্নেল স্লিম্যানের তাঁবুতে যাও, তাকে এক্ষুনি এখানে আসতে বলো, হয়তো ঠগিরা ধরা পড়বে। তাড়াতাড়ি যাও। বাবা মশাই, আমিও যাই। না না বাবা, তোমার এইসবের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। আপনি জামাইকে বারণ করুন। রানী, কেন বারণ করবো বলো তো? প্যারিও তো আমার সন্তানের মতো, মাধবের মতো প্যারিও তো পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়বে, আর সেটাই তো স্বাভাবিক। রানী, তুমি কোনো চিন্তা করো না, আমার লেটেল সব সামলে নেবে। বাবা জীবন, আমার সঙ্গে এসো। সর্দার, সর্দার, ঘেরাও ঘেরাও থেকে ঘেরাও। কি হলো কি? লিটল রহমান হাত পাচ্ছে কেন? ও দিদি, ওই বহুরূপীরা আসলে বহুরূপী নয় গো, ছদ্মবেশী ঠগি। ওই দলে নিশ্চয়ই ভজরিও আছে। আমি বলেছিলুম না ওরা আবার আসবে, একবার দেখে গিয়ে। চলো কুকি, খবরদার কোথাও যাবি না তুই। একটা ছেলেদের মধ্যে গিয়ে তুই কি করবি লো? কেন? আমিও লাঠি খেলা জানি। হায় আমার পোড়া কপাল, মেয়ে হয়ে তোর মুখে কি কথা? যা বলেছো দিদি, সব সময় যেন মুখে খই ফুটছে। দেখুন ছোট কথা, দেখুন ছোট কথা, ভজরি। বেঈমান, এত বড় সাহস তোমার! একবার তো পালিয়ে বেঁচেছিলে, এবার তোমাকে গারদে পাঠাবার ব্যবস্থা করব। কি ভেবেছিলে মানুষ ঠকিয়ে মানুষ মেরে তুমি পার পেয়ে যাবে? না ভজরি, তার হবে না।
মনে হচ্ছে আমাদের লেটেলের এতক্ষণ ওদের ধরে ফেলেছে। চলুন। থ্যাংক ইউ মিস্টার দাস। আজ আপনার জন্যই ঠগীদের এত বড় দলকে আমরা ধরিতে পারিলাম। আমার মনে হয় না এই অঞ্চলে ঠগীরা আর কিছু করিতে পারিবে। আর কোম্পানির তরফ থেকে আপনাকে আমি অভিনন্দন জানাইতেছি। এতে আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ কৃতিত্ব আমার স্ত্রীর। রানী প্রথম বজরির হাতে উল্কিখানা দেখেছিল। অবশ্য মথুরা মোহন এই উল্কির বিষয়ে আমাদেরকে আগেই জানিয়েছিল। আমি রানীর কথা শুনে আর দেরি করিনি, আমার লেঠেল নিয়ে ওদেরকে আটকে দিয়েছি। কিন্তু আমি সত্যি ভাবিনি ভজরি আবার এমন কাজ করার দুঃসাহস দেখাতে পারে। মাথা করুন, মাথা করুন, আপনি আমাদের ক্ষমা করি দেন, আমাদের বাঁচান। আমরা পেটির জ্বালায় ঠকে হয়েছি গো মা, জানলে হতাম না। পেটের জ্বালা যদি শুধুমাত্র উদ্দেশ্য হতো তাহলে তোমরা এত বড় অন্যায় করতে পারতে না। তোমাকে তো আমি করেছিলাম জানবাজার বাড়িতে আমি নিয়ে যাব, তোমাদের লোভ তোমাদের খারাপ পথে নিয়ে গেছে। আর একটা কথা কি জানো, কাউকে মেরে নিজে বাঁচা যায় না বজরি। আসলে কি জানো তো, মানুষকে টকানো, মানুষকে মারা এখন তোমাদের নেশায় পরিণত হয়েছে। তবে দোষ যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। সাজা কাটার পর যদি মনে হয় সৎ পথে ফিরবে তবে জানবাজার বাড়িতে এসো, সৎ পথে জীবন কাটানোর ব্যবস্থা আমি করে দিতে পারি। এই আমি কথা দিলাম। কিন্তু এখন তোমাদের শাস্তি পেতেই হবে। আর চেষ্টা করো সৎ পথে জীবন কাটাবার। চল 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 শয়তান, এই দেশ থেকে তোদের চিহ্ন আমি মুছিয়া দিব। আর যাতে ঠগী নামে এই দেশে কোনো অস্তিত্ব না থাকে সেটা দেখিবার দায়িত্ব কোম্পানি সরকারের। আর একটা কথা জানিয়ে রাখ, যে দেশের প্রভু আমরা, সেই দেশে এই রকম অপরাধ হইতে পারে না। চল চলো সবাই। আপনি শুনলেন ওই সাহেব নিজেকে কেমন প্রভু কইলেন? আমার তো ভয় হয় সাহেবরা আবার বেশি প্রভুত্ব না পলাতে চায়। রানী, প্রভুত্ব কি কম কিছু দেখাচ্ছে? দিন দিন ওদের রমরমা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ঔদ্ধত্য। ইদানিং গোড়া সৈন্যদের মধ্যেও আচরণে আমি পরিবর্তন লক্ষ্য করেছি। এ তো আসার আগেই শুনলাম হারবে না কি যেন নাম একজন গোড়া সৈন্যের, সে নাকি সকল ভারতীয় সঙ্গে চাকর বাকরের মতো আচরণ করে। ফোর্ট উইলিয়ামে যে কর্মচারী জিনিসপত্র নিয়ে যায় আমি তার মুখে সে সংবাদ শুনলাম।
কিছুই করার নেই রানী, ওদের হাতেই এখন সব ক্ষমতা। ইংরেজরাই শাসক, ইংরেজরাই পালক। পলাশী যুদ্ধের পর থেকে এদেশের ভাগ্যটাই কেমন পাল্টে গেছে। তা বলে ওদের কাছে আমাদের মাথা বিকিয়ে দিতে হবে? नेटिव पीपल खाला आदमी समस्त भूमि फलिया दिले हैं এত স্লো হইলে চলিবে না ঘোড়া থেকে ছুটিতে হইবে কি এমন কাম করিলে হ্যাঁ যাতে এখনই হপেয়া গেলে এই ওটা ওটা সব কিছু Halt! দাঁড়াও পালকি নামলো কেন মুখ্যদা? কি হয়েছে? থেকে বৌরানী গোরা সাহেব পালকিটা থামিয়েছে। ইউ পুছো পালকির মধ্যে কোন যাইতেছে? সাহেব শুধোচ্ছে, এই পালকিতে কে আছে? আগে দত্তবাড়ির মেজ বৌরানী গঙ্গা ফানে গিয়েছিলেন। লেট মি সি, আমি নিজে দেখিব কোন আছে। বাদল, মধু, তোমরা কোথায়? Stop! Don't move! ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। না, তুমি খুব সুন্দর আছো ডিয়ার, এসো আমার সাথে এসো।
পালাইয়া গেলে, আমার হাত থেকে তুমি পালাইয়া গেলে, কিন্তু এই দেশের ধন সম্পত্তি সব কিছুর ওপর আমাদের অধিকার। আমরা রাজা আছি এ দেশের। আমি তোমাকে ঠিক খুঁজিয়া বার করব। আমার হাত থেকে তোমার কোনো ছাড় নাই। দাদা, তুমি কিন্তু কিছু বলছো না। দাসমশাই কিন্তু খুব শিগগির যাবেন বিথারি গায়ে তোমার আর ওনার সেজমের সাথে সম্বন্ধ করতে। আচ্ছা, আমার একটা কথা বলো তো, দাসমশাই সেজমেকে তুমি তো দেখেছো, তোমার পছন্দ? মানে কোনো আপত্তি নেই তো? আর যদি সেটা হয় তাহলে আমাকে এখনই বলো, আমি জানিয়ে দিই। দেখো মধু, এইসব বিষয়ে আমি আর কি মতামত দিই বলো তো? বড়রা যেটা মনে করবেন সেটাই হবে। তার মানে তুমি এ ব্যাপারে মৌন থাকবে তো? তবে জানো তো দাদা, মৌনম সম্মতি লক্ষণম। দাসমশাইয়ের সেজ মেয়েকে তোমার মনে ধরেছে। মধুর, তুমি কিন্তু আমার থেকে বয়সে ছোট হও। তাতে কি, রসিকতা শুনতে তো খারাপ লাগছে না। তাছাড়া চোখে মুখে কেমন নতুন বরের মতো লজ্জা ভাব ফুটে উঠেছে। আমি তো সত্যি সত্যি রেগে যাচ্ছি। রাগটা জমি রাখো দাদা, বৌঠান বাড়িতে এলে তার উপর রাগটা ফলিও। তবেই না বাড়ির সবাই বলবে প্রকৃত বেটা ছেলে বটে, বউকে কেমন শাসন করছে। বাঁচান আমাকে, আপনাদের পায়ে পড়ে রক্ষা করো। ওই সাহেব আমাকে, ওই সাহেব। দাদা, তুমি ওনাকে দেখো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি কোন সাহেবের এত বড় সাহস। আপনি যেই হন, এখানেই দাঁড়ান। আমাদের সাথে থাকলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মধু শোনো, মধু ওকে বরঞ্চ কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাই। আর কেন গোড়া সাহেবদের সঙ্গে ঝামেলা জড়াতে চাইছো? কারণ আমি নিজেকে ওদের সমকক্ষ বলে মনে করি। ওরা এসেছে আমাদের দেশে, আমাদের রীতিনীতি রুচিকে ওদের সম্মান করা উচিত। সেটা যদি ওরা না করতে পারে তাহলে ওদের উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত। ঘোড়ার খুঁড়ের আওয়াজ না? তার মানে সাহেব কাছাকাছি আছে। ওনার সাথে সম্মুখীন হওয়াটা আমার দরকার। মধু সাবধান, গোড়া সাহেবের সাথে ঝামেলা জড়িয়ে কোনো লাভ নেই। আর আমাদের সঙ্গে কেউ নেই, ওদের সঙ্গে তো অনেক লোক আছে। তো অনেকগুলো ঘোড়ার খুঁড়ে আওয়াজ শোনা যাচ্ছে। আর তুমি এখানে একা। দেখো, আমাদের কর্তব্য হলো ওনাকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া। এর হঠকারিতা করে কোনো লাভ নেই। কি হলো আপনার?